উড়ু উড়ু প্রাণ করে দুরু 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 তোর কারণে। পছন্দের রেসিপিটা রান্না করে খাওয়ানোর পর যখন বাড়ির লোকেরা বলে খুব ভালো হয়েছে আর মন ভরে খায়, তখন মনটা ঠিক এরকমই উড়ু উড়ু করে। আজকে আমি আমার খুব পছন্দের রেসিপি ডিম ভাপা রান্না করেছি। চলো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা শেয়ার করি। ডিম ভাপা রান্না করার জন্য ডিম তো লাগছে, আর সেই সঙ্গে কালো সর্ষে, সাদা সর্ষে, টক দই, একটু পোস্ত, আর লাগছে কাজু বাদাম। আর এইদিকে রয়েছে তেল, কাঁচা লঙ্কা, আর সানরাইজের গরম মশলা গুঁড়ো, আর রয়েছে গোলমরিচের গুঁড়ো, আর রয়েছে নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো আর চিনি। রান্না করার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এদিকে ডিমগুলোকে চারিপাশে ছুরি দিয়ে খুব ভালোভাবে কেটে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে ভেজে নিলাম। আর এইদিকে ডিম ভাপার জন্য একটা পেস্ট রেডি করব, তাই নিয়ে নিয়েছি মিক্সারে সাদা সর্ষে, কালো সর্ষে, একটু পোস্ত, আর সেই সাথে নিয়ে নিয়েছি টক দই, কাঁচা লঙ্কা, কাজু বাদাম। তো সবগুলোকে খুব ভালোভাবে এখন পেস্ট করে নেব। পেস্টটা রেডি হয়ে গেলেই তার সাথে কিছু মশলা অ্যাড করতে হবে। এদিকে ডিমগুলো আমার দেখো ভাজাও হয়ে গেছে। এই পেস্টটার সাথে এখন অ্যাড করব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর সেই সাথে সানরাইজের একটু গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটু টক দই। এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিয়ে একটু সামান্য চিনি অ্যাড করলাম। ব্যাস, পেস্টটা আমার রেডি। আর এর মধ্যে এখন দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ওপর থেকে সামান্য সর্ষে তেল একটু ছড়িয়ে দিলাম। আর এইদিকে আমি ডিম ভাপার জন্য একটা বাটিতে গরম জল করে নিয়েছি, আর তার উপর টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। আর তারপর 15 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। 15 মিনিট পর দেখো আমার ডিম ভাপা রেডি হয়ে গেছে। আজকে এই রেসিপিটা আমি করেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সেই সাথে আজকে মায়ের হাতে গাঠি আলুর তরকারি, সাথে ছিল একটা সবজি। পছন্দের মেনু দিয়ে আজকে দুপুরের ভুড়ি বসা শেষ করে ফেললাম। টাটা সবাইকে।